এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সমস্ত কর্মচারীর ডাটা কালেকশন করার জন্য নোটিশ দেওয়া হলো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পাওয়ার বিদ্যুৎ উন্নয়ন ভবন 5 ফ্লোর এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডাটা কালেকশনের নোটিশ দিল। ডেট 12/6/2026। যেহেতু একটি পাবলিক নোটিশ নয়, সেহেতু 12 তারিখে পাবলিশ হয়েছে দপ্তর টু দপ্তর। এখানে আমরা যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি তাদের সামনে এসেছে 15 তারিখ, মানে আজই। মেমো নম্বর এখানে দেখতে পাচ্ছেন, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের নিকট পাঠানো হয়েছে নবান্নে। তো বিষয়টি কী রয়েছে, প্রত্যেকটা কর্মচারীর, সেই কর্মচারী খোদ সরকারি কর্মচারী হতে পারে, আধা সরকারি কর্মচারী হতে পারে, বা ইনস্টিটিউশন, যে কোনো ক্ষেত্রে তাদের তথ্য জমা দিতে হবে। সাবজেক্ট কী রয়েছে, ডাটাবেস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ আন্ডার ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, প্যারাস্টেলাস স্টেট পিএসইউ কোম্পানিজ আন্ডারটেকিং অফ ইনস্টলেশন অফ স্মার্ট মিটার অ্যাট দেয়ার রেসিডেন্স। তাদের রেসিডেন্সে স্মার্ট মিটার লাগানোর জন্য সমস্ত ডাটা কালেকশন করা হচ্ছে। এর আগে একটি 10/6/2026 যে নোটিশ হয়েছিল, সেই নোটিশের উপরে ভিত্তি করে সেটাকে রেফারেন্স করে এই নোটিশটি হলো। সমস্ত ডাটা দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে জমা করতে হবে দ্য প্রিন্সিপাল সেক্রেটারির নিকট। এইবার আপনাদের একটি তথ্য বলি যে কীভাবে এই ডাটাটি জমা করতে হবে, কারা এই ডাটাটি জমা করবে। সেই রিলেটেড এখনও ডিক্লারেশন ঠিকঠাক আসেনি। এই নোটিশ অনুযায়ী যা যা আপনাদেরকে বলবো সেটাই মোটামুটি কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। বিষয়টি হলো স্মার্ট মিটার, এটা কি আপনার বাধ্যতামূলক লাগাতেই হবে, বা এটা কত ক্ষতিকারক, বা এটা কতটা ভালো। তো বিষয়টি হচ্ছে স্মার্ট মিটার সমস্ত সরকারি কর্মচারী লাগাতে বলা হচ্ছে। এবার এই বিষয়ে কি গভর্নমেন্ট আপনাকে জোর করতে পারে? অবশ্যই আপনারা মতামত দেবেন। তো আমি যদি স্মার্ট মিটার না লাগাই তার জন্য কি কোনো ক্ষতি হতে পারে? তো বিষয়টি সম্পূর্ণ গভর্নমেন্টের উপরে নির্ভর করছে। এরকম রুলস বা রেগুলেশন কোথাও নেই যে আপনাকে স্মার্ট মিটার লাগাতে হবে, নাহলে আপনার এই হবে, ওই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, এরকম একটি বিষয়। তো স্মার্ট মিটার আমাকে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটা বড় বিষয় এখানে দাঁড়াচ্ছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় অন্য অন্য রাজ্যে যেখানে স্মার্ট মিটার চালু হয়েছে সেখানে কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটা আমাদের সরাসরি নিউজ নয়, দেখা যাচ্ছে বিলের পরিমাণ প্রচুর হারে আসছে, 20,000, 25,000, 30,000, মানে যেটা হিসাবের বাইরে। যার বিল যেমন আসতো তার চেয়ে বেশি আসছে, এমনটা বিষয়। আমি বিতর্কে যাচ্ছি না, মানে এমনটা হচ্ছে। এবার কী কী তথ্য চাওয়া হচ্ছে, ইন পারসুয়েন্স অফ সিএস লেটার এত রিগার্ডিং ইনস্টলেশন অফ স্মার্ট মিটার ইন রেসিডেন্স অফ এমপ্লয়িজের রেসিডেন্সে এটা লাগানো হবে, তার জন্য এখানে তথ্য চাওয়া হচ্ছে। অফ অল স্টেট গভর্নমেন্ট অফিসার প্যারাস্টালস দেয়ার ইজ নিড অফ ডাটাবেস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন দ্য গিভেন ফরম্যাট বিলো ফর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশনের জন্য সেই ডাটা কিন্তু কালেকশন করা হচ্ছে। তো এখানে নিচের দিকে আমরা আসলে কী কী ডাটা নিতে হচ্ছে, সিরিয়াল নাম্বার, HRMS আইডি, আপনার যে HRMS আইডি রয়েছে সেটি দিতে হচ্ছে। নেম অফ দ্য এমপ্লয়িজ নাম, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে, হোম অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, নেম অফ দ্য অফিস, HOO কোড, অফিস অ্যাড্রেস, এই স্যারে রান, তারা সেই এই স্যারে পাচ্ছে কি না পাচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে কি না সেটা দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর হোম প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় রয়েছে, নেম অফ দ্য এমপ্লয়ি আর HRMS আইডি, যে পোর্টালের আপনার HRMS আইডি রয়েছে সেই আইডিটা এখানে দিতে হবে, তারা পোর্টাল থেকে ডিটেলস দেখতে পারবে। এবার এটা আপনার সমস্ত নিম্ন পর্যায়ে যে অফিসগুলো রয়েছে সেখান থেকে কালেকশন হবে না অন্য জায়গা থেকে কালেকশন হবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিন্তু আমাদের সামনে আসেনি। এরপরে নিচের দিকে আমরা আসলে, অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবভ ডাটা দেয়ার ইজ অলসো নিড ফর এক্সস্টিভ লিস্ট অফ ডিপার্টমেন্ট ওয়াইজ প্যারাস্টালস অপারেটিং আন্ডার ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ফ্রম হোয়ার উই would be requesting the same information as south above. You kind cooperation will augment the implementation of the said program. Apart from আমাদের database they also need for exhaustive list of department wise personal department wise আলাদা একটা লিস্ট তৈরি করে ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ফ্রম হয় উড বি রিকোয়েস্ট সেম ইনফরমেশান, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা লিস্ট তৈরি করে পাঠাতে হবে। এই হচ্ছে মোটামুটি একটি হিসাব এখানে ফরওয়ার্ড করা হচ্ছে। ডাইরেক্টর এইচআর WBSEDCL, ডাইরেক্টর অফ ডিস্ট্রিবিউশন WBSEDCL, PS অ্যান্ড প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ, এখানে প্রিন্সিপাল সেক্রেটারি এখানে সিগনেচার রয়েছে, স্পেশাল সেক্রেটারি এখানেও সিগনেচার রয়েছে। এই হচ্ছে বিষয়। তো আপনারা মতামত দেবেন যে এটা ক্ষতিকারক না ক্ষতিকারক নয়, বা আপনারা এর পক্ষে না বিপক্ষে, এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবেন এবং সুন্দর আলোচনা গড়ে তুলবেন। ধন্যবাদ।